এবার জান্নাতে যাব মোরা ইনশাল্লাহ রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলুন জান্নাতে যাব মোরা ইনশাল্লাহ রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রাজি, থাকে যদি সবার আগে পয়দা তিনি, সবার শেষে আগমন, লক্ষ লক্ষ নবী কান্দে আরো কান্দে উম্মতগণ, আরো কান্দে উম্মতগণ। যার প্রেমে দুরুদ পড়ে, যার প্রেমে দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এবার জান্নাতে যাব মোরা ইনশাল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বিয়ার বাড়িতে গেলে বড় সাদর করে বিয়াই ঘরে নিয়ে খাওয়ায়, মজা খাওয়ায়, ঠিক কিনা? কেন? বিয়াই আত্মীয়। একজনের বাড়িতে গেছেন, চিনে না জানে না, ঘরে ঢুকলে আপনারা কি বলবে? কথা বলেন না কেন? কি বলবে? সুর বলবে। আর যদি ওই বাড়ির লোকে আত্মীয়তা করেন, তাইলে আপনাকে দেখলে জোর করে নিয়া একটু চা খেয়ে যাইতে দিব, নাহলে সারাসারি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ও জান্নাতে যাইতে চায়, রাসূল রাজি না, বুঝেননি? যেই জান্নাতকে আল্লাহর আল্লাহ রসুলের কাছে হাওলা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ। আমি জান্নাতকে আপনার অধীনস্থ করে দিলাম। হাওয়ালা উনকা হে জান্নাত কাকুঞ্জি, কেসি কো দে নদে সব উনকা মর্জি, সুবহানাল্লাহ। তু দেতা হে মাগার মিলতা হে মোহাম্মদ হোসেন। জগৎ বরণ্য আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন শামস তাবরিজির গোলামি নিলেন, শামস তাবরিজি যিনি দুনিয়াবি কোনো লেখাপড়া করছে এরকম কোন রেকর্ড পাওয়া যায় না, কিন্তু ওনার ভিতরে আরেকটা বিদ্যা ছিল, গভীর খেয়াল। আজকে আমরা জাহিরি যে লেখাপড়া করতেছি, আমরা আলেম পাস করি, ফাজেল পাস করি, কামেল পাস করি, আমরা একটা সনদ নেই নিয়ে আমি কামালিয়ার দাবি করতেছি। ভাই, দাখিল মানে প্রবেশ করা, আলেম মানে জ্ঞানী, আর ফাজেল মানে হচ্ছে সম্মানিত একটা স্নাতক, আর কামেল মানে পরিপূর্ণ। কামেল মানে কি? পরিপূর্ণ। আপনি কি পরিপূর্ণ করলেন? আলেম মানে জ্ঞানী। কোন ধরনের জ্ঞানী? জাহিরি এবং বাতিনি। জাহিরি এবং বাতিনি জ্ঞান একটা হইলে হবে না, জাহের এবং বাতেন, এই দেহের উপরের জ্ঞান এবং ভিতরের জ্ঞান। জ্ঞান তিন প্রকার: ইন্দ্রিয়ের জ্ঞান, আকলের জ্ঞান, ঐশী জ্ঞান। ইন্দ্রিয়ের জ্ঞান মানে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই জ্ঞান। আর আকলের জ্ঞান মানে বুদ্ধির জ্ঞান, বিবেকের জ্ঞান। এটা অনেক সময় ভুল হয়, কিন্তু ঐশী জ্ঞান ওটাকে বলা হয় যেটা ওই ইলহামের দ্বারা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিসের দ্বারা পাওয়া যায়? ইলহাম। ইলহাম ওটা আলাদা জ্ঞান, ওটা আলাদা একটা শক্তি, যে সম্পর্কে কোরআনে আসছে সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলতেছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। আমি ইলমে লাদুনি, ইলমে তাসাউফের জ্ঞান দিয়েছি খিজির আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কিসের জ্ঞান দিয়েছি? ইলমে লাদুনি, ইলমে তাসাউফের জ্ঞান। যেই জ্ঞান কোনো বই পুস্তকে পাওয়া যায় না, এটা সিনা বসিনার জ্ঞান। ওই জ্ঞানের জন্যই আমরা পীর মাশায়েখের কাছে যাই। কথা বলেন, কোন জ্ঞানের জন্য? আরবি শিখতে যাই? আরবি শিখতে তো আমার পাশে মুক্তব আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু না, আমি আরেকটা জিনিস শিখতে যাই, যেটা শিখলে আমার ইলহামের দরজা খুলে যাবে, আমার স্বপ্ন হবে, যেই স্বপ্নের ঘরে আমার রাসূলের দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? ওইটা আলাদা চোখ। ভাই, লিখনের মধ্যে পক্ষপাতিত্ব আছে, গভীর খেয়াল। আমার কথাগুলো একটু ডিপলি হবে, যদি আপনারা অন্তর দিয়ে অনুধাবন না করেন বুঝবেন না। জীবনে অনেক কথা শুনেছেন, আমি একটু ব্যতিক্রমধর্মী মানুষ, আমি কারো মন জোগায় কথা বলি না। লিখনের ভিতরে পক্ষপাতিত্ব আছে। কিসের ভিতরে? আমি একটা কিতাব লিখলাম, আমার আকীদা, আমার চিন্তা, আমার চেতনা, আমার জ্ঞান, আমার আমল, আমার আখলাক ওই লিখনের মধ্যে ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। এই ভাই একটা লেখছে, ওনারটা ফুটে উঠবে। তাহলে লিখনের ভিতরে কি আছে? পক্ষপাতিত্ব আছে। দেখার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। রাসূল এই, রাসূল সেই বলেনি। তাইলে এই সেই বাদ দিয়ে রাসূল দেখার ব্যবস্থা করেন। দেখার জন্য
ওটা আলাদা বিদ্যা, আলাদা জ্ঞান, আলাদা একটা কি শক্তির প্রয়োজন। ওই শক্তির নাম হচ্ছে ইলমে লাদুনি, ইলমে তাসাউফ। বলি সুবহানাল্লাহ। এই তাসাউফের সংজ্ঞা হচ্ছে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনা। আপনি হৃদয় চক্ষু দিয়ে দেখবেন, পরিশুদ্ধ হৃদয় ছাড়া কখনো আপনার দেখা সম্ভব নয়। এখানে সব শ্রেণীর মানুষ আছেন না আপনারা? কেউ রিক্সা চালক, কেউ আবার দিন মজুরি কাজ করে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বেকার, এক একজন, কেউ শিক্ষিত অশিক্ষিত আছেন না আপনারা? আলেম ওলামারাও আছে কি না? মসজিদ ইমাম সাহেব আছে। আচ্ছা বলেন তো, ডোন্ট মাইন্ড, বোঝার জন্য বলতেছি, এখানে যদি আমরা একটা এই পর্দা লাগাই, টিভি লাগাই, যে টিভিতে ক্রিকেট খেলা চলতেছে, কি খেলা? ক্রিকেট খেলা। এই ক্রিকেট খেলা দেখার জন্য আমরা যখন লাগাইলাম, এখানকার সবাই আপনারা দেখবেন না? আচ্ছা এইবার সাকিব আল হাসান ছক্কা মারছে, আমি যেমন দেখবো আপনারাও প্রত্যেকে একই রকম দেখার মধ্যে কোনো পক্ষপাতিত্ব আছে? কথা বলেন আছে? তো আল্লাহ দেখার জন্য জমিনে আমাদেরকে পাঠাইছে। কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? দেখার ঘরে যাইতে হবে। এই জন্য পড়া হচ্ছে ইলমুল ইয়াকিন, এটা হচ্ছে শরীয়ত, আর দেখা হচ্ছে আইনুল ইয়াকিন, এটা হচ্ছে তরিকত। কথা বুঝছেন নি? আইন মানে সুখ। আচ্ছা বিতার আগুন লাগছে, একজন এসে বলল, এটা আমরা শুনছি, এটা আমরা কি শুনছি। আচ্ছা এই শোনাটা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কারণ সন্দেহ আছে। শোনার মধ্যে কি আছে? সন্দেহ আছে। একজন এসে বলছে, এখন আমরা সবাই উঠে যদি যাই দেখি, এইবার দেখার মধ্যে কোনো ভুল আছে? ও বলছে এসে আগুন লাগছে, শুনেছি, এটা শোনা, এটা কি শোনা। যখন আমরা যা দেখলাম আসলে বাস্তবে আগুন লাগছে, বিশ্বাস বাড়ছে না কমছে? কথা বলবেন, বিশ্বাস বাড়ছে না কমছে? একিনের ক্যাটাগরি বুঝাইতেছি। আমরা সবাই ইমানদার। সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত, লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত। আজকে আমরা মসজিদ টাইলস বানাইতেছি, কিন্তু অন্তর টাইলস না। মসজিদ সুন্দর হইতেছে, কিন্তু অন্তর সুন্দর না। বিজ্ঞানের কিছু কথা বলি, বিজ্ঞানের একটা পরিবর্তন আছে, রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে ক্ষণস্থায়ী পরিবর্তন। কি পরিবর্তন? ক্ষণস্থায়ী। যেমন আপনি ইট দিয়া একটা ওয়াল বানাইলেন, বালি দিয়া ইট দিয়ে ওয়াল বানাইলেন, এই ওয়ালটাকে ভেঙে ফেললে বালিটা ইটটা আবার পুনরায় পাওয়া যাবে, যাবে কিনা? পাওয়া যাবে, বালিটা পাওয়া যাবে না। কিন্তু এই বালি দিয়ে যদি আপনি একটা গ্লাস বানান, গ্লাস বানায় কি দিয়ে জানেন? এই যে আমরা এই যে থাই গ্লাসটি ইউজ করি না, এগুলো বালি দিয়ে বানানো হয়। কি দিয়ে বানানো হয়? কথা বলবেন, কি দিয়ে? বালি দিয়ে বানানো হয়। আচ্ছা এই গ্লাস বাংলে আর বালি ফিরে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ওটা রাসায়নিক পরিবর্তন। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, যেই পরিবর্তন সাময়িক পরিবর্তন, ওটা আবার ভাঙলে পুনরায় আগের রূপে চলে যায়, আগের রূপ ধরে। কিন্তু রাসায়নিক পরিবর্তন আর কখনো আগের রূপ পাওয়া যায় না। আমরা এখন সবাই ভৌত পরিবর্তন। মসজিদে ঢুকতেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, সেজেছি আমি সুফি, আমার মতন আল্লাহওয়ালা, আমার মতন ভালো মানুষ নাই। মসজিদ থেকে বাইর হওয়ার পরে আবার সুদের বাজার, ঘুষের বাজার, সকলখুরির বাজার, মিথ্যার বাজারে, সকল পাপের মধ্যে আমরা লিপ্ত থাকি। কথা বলেন না কেন? এই যে আমরা ভৌত পরিবর্তন হয়েছি, রাসায়নিক পরিবর্তন হতে পারি। আল্লাহর ওলিদের কাছে গেলে রাসায়নিক পরিবর্তন বানায়। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ মরুদস্যু ছিলেন, ডাকাতের সর্দার ছিলেন। উনি ডাকাতিও করতেন, আবার নামাজও পড়তেন, রোজাও রাখতেন, হজও করতেন, যাকাতও দিতেন। কথা বুঝছেন নি? যখন এই আয়াত বললেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু ওয়া আনতাকশাহা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ বলতেছে ও জগতের মানুষ, তোমাদের কি এখনো সময় হয় নাই অন্তরের মাধ্যমে আল্লাহকে ভয় করার এবং অন্তরের মাধ্যমে আল্লাহর জিকির করার? সুবহানাল্লাহ। তোমার সকল কিছু মুখে, তোমার সকল কিছু লোক দেখানো, তোমার তাকওয়া নাই, খোদাভীতি নাই, অন্তর দিয়ে ভয় করার যেই ব্যবস্থা তোমার কাছে সেটা নাই। যদি তুমি অন্তর দিয়ে ভয় করো, তাহলে কিভাবে আবার তুমি মানুষ ঠকাও? ইমান ইমান বলো তোমরা, ইমান কি এতই সোজা? ইমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বুঝা? শোনো মৃত্যু, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। সুবহানাল্লাহ। ইমান এমন এক শক্তির নাম, ইমানদার দাবি করি কিন্তু আমরা পাপের বাজারে আসি। আল্লাহ বলতেছে তোমাদের কি এখনো সময় হয় নাই
অন্তরের মাধ্যমে আমি আল্লাহকে ভয় করার, অন্তরের মাধ্যমে আমি আল্লাহর জিকির করার। তো আমি তো মুখে জিকির করতে পারি, অন্তরে জিকির করতে পারি না ভাই। এই মুখ, এটাও মুখ। আবার যে আমরা কাল বলতেছি লতিফা, ওটাও মুখ। লতিফা মানে অর্থ মুখ, লতিফা মানে কি মুখ। তাহলে এই মুখে জিকির করতেছি, ওই কালবের মুখে জিকির করতে পারি না। এই কালবের মুখে জিকির জারি করানোর জন্য আল্লাহর ওলিদের দরকার। সুবহানাল্লাহ বলে। যেই পীর কলবের ভিতরে আল্লাহর জিকির জারি করতে পারে উনি হচ্ছেন কামেলে মুকাম্মেল মুর্শিদে বরহক। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, তাকবীর, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে অমন, কানে শুনতে পাবি। ওরে আফনা ফাজ জিকির কইরা নফিয়াস বাতে শুইবি রে, আগে তরিকতের দেশে যদি যাবি রে অমন, তরিকতের দেশে যদি যাবি। ও প্যারা হাজিরিন, বাস্তব কথা বলতেছি, বাস্তব। দুইটা সিএনজি দাঁড় করানো, একটা সিএনজি কাফে আর একটা সিএনজি কাফে না। তার মানে কি জানেননি? একটা চালু আর একটা বন্ধ। এই চালু মানে ভিতরে মোটর আছে, মোটর ঘুরার কারণে পুরা সিএনজি লড়ে। কথা বলেন না কেন? যদি আপনার কলবে জিকির হয়, কিসের জিকির হয়? কলবে আপনার দেহ কাঁপবে, দেহের সাথে সাথে আপনার খাট সহ কাঁপবে, ঠিক কিনা? ওই দরবার আজমের অনুসারীরা, ঠিক কিনা? আমরা বুঝা পাইছি তো ইনশাআল্লাহ, আমরা বুঝা পাইছি। বুঝা ভাইয়া বাজারে নামছি, বাক্যা খোদা চাকরি করি না। শরীয়ত মানে বাকিতে, শরীয়ত মানে কি বাকিতে, আর তরিকত মানে নগদে। তরিকত মানে কি নগদ, নগদ। কথা বুঝেন না? শরীয়ত মানে মাথার জ্ঞান, তরিকত মানে সিনার জ্ঞান। তরিকা কেন গ্রহণ করবেন বুঝে নেন। আল্লাহ কেন তরিকা কথা বলল? কেন আল্লাহ তাআলা তরিকা গ্রহণ করার জন্য বলেছেন? শরীয়ত হয় জমাতে আর তরিকত হয় নীরবে নীরবে, ঠিক কিনা? শরীয়ত হচ্ছে কাবা আর তরিকত হচ্ছে হেরা গুহা। সুবহানাল্লাহ কইতেন না? 15 বছর 1 মাস 19 দিন আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ধ্যানের শিক্ষা, প্রেমের শিক্ষা, জ্ঞানের শিক্ষা। হৃদয় চক্ষু খুলতে হলে ধ্যান ছাড়া কখনো পাওয়া যাবে না। এজন্য ধ্যানের ঘরে ডুব দিতে হবে। তুর পাহাড়ের সুর শুনে ভাই প্রেমানন্দে জ্বলি, ফানাফির রাসূল আমি হেরার পথে চলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি নজরুলের কথা। আজকে আমরা ইমানদার ইমানদার দাবি করতেছি, কিন্তু ইমানের স্বাদ, ইমানের গন্ধ, ইমানের রং কিছু আমরা পাই নাই। কারণ ইমান এমন এক শক্তির নাম, যে শক্তি হৃদয়ে প্রবেশ করার পরপর সাথে সাথে ডক্টর আল্লামা ইকবাল বলতেছে, তাওহীদ কি আমানত সিনো মে হামারা হয়, চীনো হামারা, হিন্দুস্তান হামারা, মদিনা হামারা, সারে জাহান হামারা। তুমি যদি সিনার ভিতরে ইমানি শক্তি তোমার প্রবেশ করাইতে পারো, তাইলে তুমি হিন্দুস্তানের জমিনে বসে বসে হিন্দুস্তান দেখবা, চীন দেখবা, মদিনা দেখবা, সারে জাহান দেখবা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওটাই ইমানি শক্তি। কিসের শক্তি? বাজিসে দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকেতে ইসলাম ইমান দুস্তুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাদা যে তোর পাক কোরআন। সুবহানাল্লাহ। নাহি মোরা জীবভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিলেন আদা জাহান, তারা আজ ঘুমায়ে বেহুশ, বাহিরে বহিছে জ্বর তুফান, ঘুমায়া কাজা করছো ফজর, তখনও জাগুনি যখনই জুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হৌরে শামিল, এখনো আছে সাথে স্থান, বাজিছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেল্লায় উড়ে নিশান। সুবহানাল্লাহ। শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে, ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে, পুনরায় জাগুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা খেল্লায় উড়ে নিশান। সুবহানাল্লাহ। সাহাবাদের কাছে ডাল ছিল না, তলোয়ার ছিল না, অর্ধভাঙ্গা তলোয়ার ছিল। যে অর্ধভাঙ্গা তলোয়ার নিয়ে ওই লক্ষ লক্ষ কাফেরদের মোকাবিলা করেছে, ইমানি হিম্মত ছিল হৃদয়ের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনার এত বড় সাহস হইল 1 লক্ষ স্পেনের সৈন্যের সামনে যাইয়া খালিদ বিন ওয়ালিদ হুঙ্কার দিলেন, এই কে আসো, তার সন্তানকে পিতৃহারা করবা, আসো আমার সামনে আসো। কে আসো তার স্ত্রীকে বিধবা বানাইবা, কে আসো মাকে সন্তান হারা করবা, যদি হিম্মত থাকে আমার সামনে আসো। 1 লক্ষ সৈন্য স্পেনের সবাই চলে গেছে, পিছু হটে গেছে একজন খালিদ বিন ওয়ালিদের হুঙ্কারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে বললেন, হুজুর এত বড় হিম্মত সাহস কোথায় পাইলেন? তোমরা কি বোকা হয়ে গেলা? আচ্ছা বলো তো, 1 লক্ষ মরা মানুষের উপর দিয়ে যদি বলা হয় তোমাকে হাইটা যাওয়ার জন্য, তোমার ভয় লাগবে? না। কেন? তারা মরা, সেই জন্য। আমি দেখতেছি সবগুলো মরা। সবগুলো কি মরা? কেন মরা? কারণ তাদের ভিতরে ঈমান নাই। কি নাই? জোরে বলেন কি নাই? কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদের হৃদয়ের ভিতরে ঈমান আছে। ঈমান মানে রাসূল। ঈমান মানে কি? রাসূল। আমার ভিতর রাসূল আছে, আমি জিন্দা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধে যাওয়ার পরে উনি টুপি খোঁজায় ব্যস্ত হয়ে গেলেন। কি খুঁজতে? টুপি খোঁজায়। সবাই বললেন, হুজুর যুদ্ধ লেগে গেছে, আমরা পরাস্ত হয়ে যাচ্ছি, আপনি টুপি খোঁজায় কেন ব্যস্ত? তোমরা যুদ্ধ চালাও, পরে এই রহস্য জানবা। উনি বহুত খোঁজাখুঁজির পরে টুপি পাইলেন। এবার মাথায় দিয়ে উনি যুদ্ধে অংশগ্রহণ করার সাথে সাথেই যুদ্ধে জয়লাভ করলেন। তখন জিজ্ঞাসা করলেন, কেন যুদ্ধের মাঝখানে আপনি টুপি মাথায় দেওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেলেন কেন? তখন বলো, দেখো আমার এই টুপি দেখতেছো, টুপি, এই টুপির মাঝখানে যে গোল জায়গা, এটার ভিতরে আমার রাসূলের একটা চুল মোবারক আমি কাপড় দিয়ে সিলি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমি এই টুপি যত জায়গায় মাথায় দিয়ে যত যুদ্ধে গিয়েছি, প্রত্যেক যুদ্ধে আমি জয়লাভ করেছি। সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো আমি খালিদ বিন ওয়ালিদের বীরত্ব, আমি খালিদ বিন ওয়ালিদের কারণে এই যুদ্ধে জয়লাভ করতেছি। না 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 না, সকল বীরত্ব, সকল আজমত, সকল সম্মান, সকল ক্ষমতা আমার রাসূলের চুল মোবারকের। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আজকে আমরা, তোমরা ডিস্টার্ব করতেছো কেন? তোমরা আমার রাসূলকে নিয়ে তোমরা যে টানা হাসরা করতেছো, হায় 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 হায়। আজকে আমরা মিসলিয়ত জানি, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহুম ইয়াশরাবু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এটা কোরআনের সূরা মুমিনুন 33 নম্বর আয়াতে। এটা কাফেরদের আয়াত। কারদের আয়াত? কাফেররা বলতেছে, অকালাল মালাউ মিন কাউমিহি আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু। লম্বা আয়াত, আমি ওদিকে যাব না, একটু হিঙে দিচ্ছি। কাফেররা বলতেছে যে মুহাম্মদ হচ্ছে আমাদের মতন, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আমাদের মতন। আমরা যা খাই মুহাম্মদ তা খায়, আমরা যা পান করি মুহাম্মদ তাই পান করে। কে বলেছে? কওমের সর্দাররা, কাফেরের সর্দাররা। আর এখন আমরা ইমানদার হয়েও কই আমরা যা খাই রাসূল তাই খায়, আমাদের মতন। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া, দেখতে একরকম হলে সবকিছু একরকম। আমি আপনাদের মতন, আপনারা আমার মতন। কারণ আমার আরেকটা গুণ আছে, এটা জানেননি? আমি ডাক্তার, তাহলে আমার ভিতরে একটা গুণ আছে না? কথা বলেন না কেন? এইবারে ইঞ্জিনিয়ার, এইবারের ভিতরে একটা গুণ আছে না? আরেকবার ড্রাইভার, আমার ড্রাইভারের ইয়াতে স্টার্টিং এ বসাই দিলে আমি খালোনিয়াম সব মারমু। কথা কন না কা? আমার যদি ড্রাইভারের স্টার্টিং এ বসে দেওয়া হয়, আমি খালো হালায় সব কি মারমু। তাহলে ড্রাইভার একটা গুণ আছে না? দেখতে একরকম হলেও সব জিনিস একরকম নয়। প্রত্যেকটা জিনিসের একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। আমরা খালুলা চিনেননি? খালুলা, হ্যাঁ, দেখবেন আখের মতন। কিসের মতন? আখের রস মিষ্টি না সুয়া? আর খালুলার রস, হ্যাঁ, খাওয়ান যাইবনি। তার মানে দেখতে একরকম হলেও হাকিকতে একরকম নয়। সব হরিণের ভিতরে মৃগনাভি হয় না, জেনে রাখেন। আপনি সব রস সংগ্রহ করলে মধু হয় না। মৌমাছি ফুলের রস সংগ্রহ করে মধু হয়। আবার বোমরা ছিলেন নি? বোমরা, ওটাও দেখেছে যে ফুলের রস সংগ্রহ করে, ওটা বিষ হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? বিষ হয়। তাহলে কেউ আমল করতেছে, ওই আমল তার জন্য জাহান্নামের টিকিট হইতেছে। কথা বলেন না কেন? সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম, আল্লাহ বলতেছে আমি মুসল্লির জন্য ওয়াইল দুজক রেখেছি, নামাজের জন্য। কেন? কারণ নামাজের বেদ জানে
বেদ না জেনে নামাজ পড়লে ওই নামাজ হবে না। নামাজে নামাজিরে নামাজ। আজকে আমরা নামাজ পড়তেছি শুধু লোক দেখানো। কি দেখানো? কথা বলেন না কেন? কি দেখানো? লোক দেখানো নামাজ পড়তেছি। যেই নামাজ আমাকে আপনাকে কখনো জান্নাতের টিকিট দিতে পারবে না, কারণ নামাজ পড়তে হবে লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, কোনো নামাজ নাই উপস্থিত কলব ব্যতীত। নামাজে দাঁড়াইছেন দুনিয়ার সকল হিসাব নিকাশ। হায় 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 হায়, নামাজে দাঁড়ায় কি দুনিয়ার হিসাব চলবে? নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন। সেজদা মানে আপন সত্তাকে পরম সত্তার সাথে বিলীন করা। বুঝেননি? আর সেজদা যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, কোন জমিনের দান্ডা বালা। কথা বুঝেননি? কারণ দানের সিজন না, ফোকাইনি খাইয়ালায় সার নিদাওয়ান লাগবো, নিরি নিদাওয়ান লাগবো, সেজদা যায় যে হিসাব করি। কথা বলেন না কেন? আপনাদের হইতে না পারে, আমার হয়তো। নামাজ পড়তে পারি না। যেইভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। আমরা জমাতে যাই এখন রুকুকারীর সাথে রুকু করতেছি, কিন্তু আমি জায়গায় নাই। কিন্তু এই রুকুকারী মানে যার রুকু আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তার সাথে পড়ার জন্য বলেছেন। যারা হক্কানি রাব্বানি আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন প্যারা হাজিরিন? তাহলে দেখতে একরকম হলেও সব জিনিস একরকম নয়। একটা পাকা আম, একেবারে পাকা আম, এরকম পাকা আর একটা মাটির আম। কিসের আম? মাটি দিয়ে বানাইয়া রং সং করছে, মনে হয় একদম পাকা। একটা একেবারে ন্যাচারাল অরিজিনাল আম, আর একটা হলো কৃত্রিম বানানো আম। দুইটা দেখতে কি একই রকম? দুইটা দেখতে টেবিলে রাখা হয়েছে, দূরতে দেখতেছেন একই রকম। একটা কাটলে মাটি বাড়িব, কি বাড়িব? খাওয়া যাবে। আরেকটা কাটলে রস বাড়িব, গন্ধ বাড়িব, স্বাদও লাগে। কথা বলেন না কেন? তাহলে দেখতে একরকম হইলো সব কি এক? রাসূল আমার আপনার মতন দেখতে হলো কি একরকম? ওটা হচ্ছে মিসলিয়ত। কি মিসলিয়ত? কিন্তু ফজিলত জানেন না। কি জানেন না? ফজিলত জানেন না। যেই রাসূলের উপর দুরূদ না পড়ার কারণে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছে, আয় আমার বন্ধু আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে টাচ করিও না, মোহরানা দাও। বারে খোদা মোহরানা কি এত বুঝি না, জানো না? আমার রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। ফজিলত বুঝেননি, আজমত বুঝেননি রাসূলের। রাসূলের প্রস্তাব মুবারক খেয়েছে উম্মে আইমান। আল্লাহ রাসূল বলতেছে, ও আমার সাহাবারা, যদি জান্নাতি কোন নারী দেখতে চাও আমার উম্মে আইমানকে দেখে নাও। সুবহানাল্লাহ। কি খাইছে? প্রস্রাব মুবারক। সুবহানাল্লাহ। আপনি শুধু মিসলিয়ত চিনলেন, রসুল আপনার মতন। তো রসুল আপনার মতন আপনাকে হেদায়েতের জন্য আসছে, আপনার মতন হয়তো নাকি বাঘের মতন হইব নি? কিন্তু হাকিকতে আপনার মতন নয়। কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত লইয়া লাফালাফি করে। রসুল আমার মতন, পরেরটা কয় না ইউহা ইলাইয়া। রসুলের কাছে ওহী আসতো। কি আসতো? ওহী আসতো। তোমার কাছে আইনি। এই মিয়া, আপনি যে বলতেছেন, বড় দুঃখের সহিত কথাগুলো বলতে হয়, আপনি যে বলতেছেন রসুল আমার মতন, আমি মাটি, রসুলও মাটি, বলে না? বলে না? কথা বলেন না কেন? বলে না? আচ্ছা, রসুল কি শুধু মানুষের রসুল? ফেরেশতার রসুল নয়, জিনের রসুল নয়, আসমানের রসুল নয়, জমিনের রসুল নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল জাহানের জন্য আমার রসুল রহমত। ঠিক কি না? তাহলে জিন কিসের তৈরি? এই কোরআন কি জিনের না? আর জিন এই আয়াত পড়লো, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, ফইরা বলতেছে রসুল আমার মতো। কে বললো? জিনে। তাহলে রসুল যদি, জিনে যদি বলে রসুল আমার মতন হয়, তাহলে রসুল কি হয়ে গেল? কথা বুঝেননি? রসুল কি হয়ে গেল? আগুন হয়ে গেল। আমরা মাটি, আমরা দাবি করতেছি রসুল আমার মতন, মাটির তৈরি। তো রসুল কি হয়ে গেল? মাটি হয়ে গেল। ফেরেশতারা বলতেছে রসুল আমার মতন, তাহলে ফেরেশতারা কিসের তৈরি? তো রসুল কি হয়ে গেল? তাহলে আপনি রসুল কয় রকম বানাইতেছেন? রসুল এমন এক সত্তার নাম। রসুল কোন ব্যক্তি নয়, রসুল সত্তা, রসুল আত্মা। যে নিয়েছে মেনে, বিপদে আপদে ডাকিয়া দেখো, রসুল তোমাকে চিনে। সুবহানাল্লাহ বলে। আগে রসুলকে হৃদয়ে আনেন।
এই সারা পৃথিবীতে আল্লাহ রাসূল বলতেছে সাতাবতারিকু আলা উম্মতি সালাসাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার রাসূল বলতেছে অতি শীঘ্রই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দলে? ৭৩। কথা বাস্তব কিনা? সবাই জাহান্নামী, তবে একটা দল ছাড়া। কয়টা দল ছাড়া? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূল ওই দলটা কোনটা? আল্লাহ রাসূল বলতেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। ওই এই 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 পিছনে দেন মস্করা করতেছ জানে যা। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওইটা হচ্ছে আমি রাসূল এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনেন, গভীর খেয়াল। আজকে প্রত্যেকে দাবি করতেছে আমরা হক দল, আমরা হক দল, সব বাতিল। কয় কিনা কথা বলেন, কয় কিনা? আহলে হাদিস বলেন, লামাজাফি বলেন, সালাফি বলেন, ওই যে কি বলে খারেজি, রেফাজি, শিয়া, মুতাজিলা, এইভাবে যত সম্প্রদায় আছে সবাই বলতেছে আমরা হক, বাকি সব বাতিল। কয় কিনা? সবার কাছে কোরআন আছে, হাদিস আছে। সবার কাছে কি আছে? কোরআন আছে, হাদিস আছে। আছে কিনা? আছে। সবাই বলতেছে আমরা হক আর সবাই বাতিল। দাড়িও আছে, টুফিও আছে, জুব্বা আছে, আলখাল্লা আছে, রাসূলের সকল আদর্শ আছে, মেসওয়াক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আছে কিনা? তাহলে আবার বাতিল কেন? দল তো একটা সঠিক। কার কথা? রাসূলের কথা। কার কথা? অতি শীঘ্রই আমার উম্মত ৭৩ দলে। উম্মতের মধ্যে বলছে, কাফেরদের কথা বলে নাই। আজকে ফেরকা ভাঙ্গা দিয়ে যাচ্ছি, গভীর খেয়াল না, বুঝবেন না। এই উম্মতি মুহাম্মদের ভিতরে ৭৩ দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামী। তখন সকল দলের ভিতরেই কি রাসূলের আদর্শ আছে, টুফি, দাড়ি, জুব্বা, আলকাল্লা, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। এরপর ৭২ দল কেন বিভক্ত, কেন জাহান্নামী হবে? গভীর খেয়াল, কথা বুঝতেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, তব গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা, তব গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সবার কাছে রাসূলের আদর্শ আছে। কি আছে? কথা বলবেন, কি আছে? রাসূলের আদর্শ আছে। আমার রাসূল বলতেছে আদর্শ নিলেই জান্নাতি হওয়া যাবে না। যেই দল, যেই ব্যক্তি আমি রাসূলকে তার হৃদয়ে নিতে পারছে সেই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কইয়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একজন আল্লাহর ওলি, এই যে আপনারা বানিয়াপাড়ার পিসা হুজুরকে আনছেন, এই পিসা হুজুরের কাজ হচ্ছে একজন সাধারণ মানুষকে ঈমানের আলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই মানুষটাকে আশেক বানানো, প্রেমিক বানানো, মুমিন বানানো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যেই প্রেমের বদলতে আমার রাসূল মদিনায় নয়, ওই আশেকের হৃদয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা সুন্নি দাবি করতেছি, আমরা শুধু আদর্শ নেই নাই, আমরা রাসূলকে হৃদয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এবার জান্নাতে যাব মোরা ইনশাআল্লাহ রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলুন, জান্নাতে যাব মোরা ইনশাআল্লাহ রাজি, থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু রাজি, থাকে যদি সবার আগে পয়দা তিনি, সবার শেষে আগমন। লক্ষ লক্ষ নবী কান্দে, আরো কান্দে উম্মতগণ,
আরো কান্দে উম্মতগণ। যার প্রেমে দুরুদ পড়ে, যার প্রেমে দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এবার জান্নাতে যাব মোরা ইনশাল্লাহ রাজি, তাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বিয়ার বাড়িতে গেলে বড় সাদর করে বিয়াই ঘরে নিয়ে খাওয়ায়, মজা খাওয়ায়, ঠিক কিনা? কেন? বিয়াই আত্মীয়। একজনের বাড়িতে গেছেন, চিনে না জানে না, ঘরে ঢুকলে আপনারা কি বলবে? কথা বলেন না কেন? কি বলবে? সুর বলবে। আর যদি ওই বাড়ির লোকে আত্মীয়তা করেন, তাইলে আপনাকে দেখলে জোর করে নিয়া একটু চা খেয়ে যাইতে দিব, নাহলে সারাসারি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ও জান্নাতে যাইতে চায়, রাসূল রাজি না, বুঝেননি? যেই জান্নাতকে আল্লাহর আল্লাহ রসুলের কাছে হাওলা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইন্না আতাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ। আমি জান্নাতকে আপনার অধীনস্থ করে দিলাম। হাওয়ালা উনকা হে জান্নাত কাকুনজি, কিসি কো দে নদে সব উনকা মর্জি, সুবহানাল্লাহ। তু দেতা হে মगर मिलता है मोहम्मद से, अगर मुझे कुछ कहना है, अगर मुझे कुछ लेना है, वो खुदा को करके नहीं मैं ले लूंगा मोहम्मद से। अब तो कोई खाली ना फेरा दरबार मोहम्मद से, सुबहानाल्लाह बोले। खुदा তুই দেশ, কিন্তু আমি আমার রাসূলের কাছ থেকে নেই। কেন কেন কেন? কারণ তুই ইহুদিরে খাওয়াস, খ্রিস্টানরা খাওয়াস, নাসাররা খাওয়াস, সকলরে খাওয়াস, কিন্তু আমি যদি তোর কাছ থেকে সরাসরি নেই তাহলে ওটা হারাম হয়ে যাবে। ওই কথা বলেন না কেন? ওই বিয়ার আগে ফোলা মানে কি হয়? অবৈধ সন্তান। আর বিয়ার পর হইলে জোরে বলেন না কেন? তো বিয়ার আগে হারাম জাদা, বিয়ার পরে হালাল জাদা, ঘটনা কি? বিয়াটা কি? বিয়াটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। আমার রাসূলের কি সুন্নাত? আমার রাসূল যেখানে নাই ওটাই কি হারাম? ওটাই কি? জোরে বলেন, ওটাই কি? ওই গরু একটা মরে গেছে, খাইতে পারবেন নি, ওটা কি হারাম? আর আমরা 4 জন ধরে জবাই করলেন, এটা কি হয়ে গেল? ঘটনা কি? কারণ এটা আমার রাসূলের আদর্শ, এটা আমার রাসূলের। আমার রাসূল যেখানে নাই ওটাই হারাম, আমার রাসূল যেখানে আছে ওটাই হালাল, সুবহানাল্লাহ। তু দেতা হে মगर मिलता है मोहम्मद से, अगर मुझे कुछ कहना है, अगर मुझे कुछ लेना है। তোরে দেখি নাই, চিনি না, জানি না, আমি তোমার সংবাদ পেয়েছি আমার রাসূলের কাছ থেকে, সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে রাসূল। ঈমান কি? রাসূল। যারা রাসূলকে বিশ্বাস করছে তারা আল্লাহকে পাইছে, ঠিক কিনা? যারা কাকে বিশ্বাস করছে? রাসূলকে বিশ্বাস করছে। এই জন্য রাসূল আগে হৃদয়ে ঢুকাইতে হবে। কোথায় কোথায়? হৃদয়ে।